আপনারা কি জানেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব কয়েক বছর ধরে এমন কিছু দেখছে যা বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল? মহাবিশ্বের গভীরে, যেখানে আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার রহস্যময় লাল বিন্দু। এগুলো দেখতে একদম সাধারণ লাগলেও এদের ভেতরে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ৩ বছর ধরে বিজ্ঞানীরা এই লাল বিন্দুগুলো নিয়ে তর্ক করছিলেন। কেউ বলছিল এগুলো গ্যালাক্সি, কেউ বলছিল সম্পূর্ণ নতুন কিছু। কিন্তু ২০২৬ সালে এসে জানা গেল এক অবিশ্বাস্য রহস্য। জেমস ওয়েবে দেখা লাল বিন্দু কি? ব্ল্যাক হোলের ভয়ঙ্কর সত্য। আমি নেবুলা নেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় আবিষ্কার সম্পর্কে। ২০২২ সালের গ্রীষ্মে যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবার তার বৈজ্ঞানিক ছবি পাঠানো শুরু করল, বিজ্ঞানীরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। প্রতিটা ছবিতে মহাবিশ্বের একদম গভীরে তারা দেখতে পেলেন ছোট ছোট লাল বিন্দু। এগুলো দেখতে একদম ক্ষুদ্র, কিন্তু অস্বাভাবিক রকম উজ্জ্বল। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এগুলো শুধুমাত্র মহাবিশ্বের প্রথম ১ বিলিয়ন বছরের মধ্যে দেখা যাচ্ছিল, মানে বিগ ব্যাংয়ের ৫০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন বছর পরের সময়। আর তারপর ২ বিলিয়ন বছর পরে এগুলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, যেন কোনো জাদুর মতো। বিজ্ঞানীরা এগুলোকে একটা সুন্দর নাম দিলেন, লিটল রেড ডটস বা ছোট্ট লাল বিন্দু। বিজ্ঞানীরা কি ভাবছিলেন? এই লাল বিন্দুগুলো এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না এগুলো আসলে কি। থিওরি ১, অতি ঘন গ্যালাক্সি। প্রথম ধারণা ছিল হয়তো এগুলো অসম্ভব ঘন গ্যালাক্সি, যেখানে অসংখ্য তারকা একসাথে আছে এবং চারপাশে ধুলোর আস্তরণ এদের লাল দেখাচ্ছে। কল্পনা করুন, আমাদের পুরো সৌরজগৎকে যদি এক আলোকবর্ষের একটা কিউবের ভেতরে ঢুকিয়ে দেন, এতটাই ঘন। কিন্তু সমস্যা হলো, এত তাড়াতাড়ি মহাবিশ্বের একদম শুরুতে এত ঘন গ্যালাক্সি তৈরি হওয়া প্রায় অসম্ভব। থিওরি ২, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। দ্বিতীয় ধারণা ছিল হয়তো এগুলো বিশাল ব্ল্যাক হোল যারা চারপাশের গ্যাস খেয়ে ফেলছে এবং সেই প্রক্রিয়ায় আলো বেরোচ্ছে। কিন্তু এখানেও সমস্যা। সাধারণত ব্ল্যাক হোল থেকে প্রচুর পরিমাণে এক্স রে এবং রেডিও তরঙ্গ বের হয়, কিন্তু এই লাল বিন্দুগুলো থেকে প্রায় কোনো এক্স রে বা রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এটা যেন একটা নীরব ব্ল্যাক হোল, যা একদমই অসম্ভব। থিওরি ৩, ব্ল্যাক হোল স্টার। কিছু বিজ্ঞানী একটা পাগলাটে আইডিয়া দিলেন, হয়তো এগুলো একদম নতুন ধরনের অবজেক্ট যার নাম ব্ল্যাক হোল স্টার। বিশাল গরম গ্যাসের গোলক যার কেন্দ্রে আছে একটা ব্ল্যাক হোল, সাধারণ তারকার মতো দেখতে, কিন্তু ভেতরে ব্ল্যাক হোল। কিন্তু এটাও ঠিক মিলছিল না সব ডেটার সাথে। বিজ্ঞানীরা পুরো ধাঁধায় পড়ে গেলেন। তো রহস্যের সমাধান কি? ২০২৬ সালের জানুয়ারি মাসে কোপেনহেগেন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটা গবেষণা পাবলিশ করলেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক বৈজ্ঞানিক জার্নাল নেচারে। এবং তারা যা আবিষ্কার করলেন সেটা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিল। সত্য হলো, এগুলো তরুণ ব্ল্যাক হোল, কিন্তু একদম ভিন্ন রকম। কিভাবে বুঝলেন? বিজ্ঞানীরা জেমস ওয়েব দিয়ে এই বিন্দুগুলোর স্পেকট্রাম বিশ্লেষণ করলেন। স্পেকট্রাম মানে হলো আলোকে আলাদা আলাদা রঙে ভাগ করে দেখা। এবং তারা একটা অসাধারণ জিনিস আবিষ্কার করলেন। আলোর লাইনগুলো ইলেকট্রন স্ক্যাটারিংয়ের কারণে চওড়া হয়ে গিয়েছে। এর মানে কি? এর মানে হলো এই ব্ল্যাক হোলগুলোর চারপাশে আছে অসম্ভব ঘন গ্যাসের আবরণ, একটা কোকুন। কোকুন কি জিনিস? কল্পনা করুন একটা তরুণ ব্ল্যাক হোল যার ভর সূর্যের ১ লক্ষ থেকে ১ কোটি গুণ। এই ব্ল্যাক হোল তার চারপাশের গ্যাস দ্রুত খেয়ে ফেলছে, প্রতি সেকেন্ডে লাখ লাখ টন। এই গ্যাস যখন ব্ল্যাক হোলের দিকে পড়ছে, তখন সেটা অসম্ভব গরম হয়ে যাচ্ছে, কোটি কোটি ডিগ্রি তাপমাত্রায়। এই গরম গ্যাস থেকে আলো বের হচ্ছে, কিন্তু সেই আলো সরাসরি বাইরে বের হতে পারছে না, কারণ ব্ল্যাক হোলের চারপাশে আছে অসম্ভব ঘন আয়োনাইজড গ্যাসের একটা স্তর, কোকুন। এই কোকুনে আছে মুক্ত ইলেকট্রন, অসংখ্য অসংখ্য ইলেকট্রন যারা এদিক ওদিক ঘুরছে। যখন ব্ল্যাক হোল থেকে আলো বের হওয়ার চেষ্টা করছে, সেই আলো এই ইলেকট্রনগুলোর সাথে ধাক্কা খাচ্ছে বারবার বারবার। এই প্রক্রিয়াকে বলে ইলেকট্রন স্ক্যাটারিং। কোকুন কি করছে? ১, লাল রং তৈরি করছে। ব্ল্যাক হোল থেকে যে আল্ট্রাভায়োলেট আলো বের হচ্ছে, সেটা কোকুনের ভেতর দিয়ে যাওয়ার সময় ফিল্টার হয়ে লাল আলোতে পরিণত হচ্ছে। এজন্যই আমরা এগুলোকে লাল দেখছি। ২, এক্স রে লুকিয়ে ফেলছে।
এই ঘন কোকুন সব এক্স রে আটকে ফেলছে, এজন্য আমরা কোনো এক্স রে সিগন্যাল পাচ্ছি না। 3. আসল ভর লুকিয়ে ফেলছে। সবচেয়ে মজার ব্যাপার, এই কোকুন ব্ল্যাক হোলকে আসলের চেয়ে 100 গুণ ভারী দেখাচ্ছিল। বিজ্ঞানীরা প্রথমে ভাবছিলেন এগুলো হয়তো সূর্যের 1 বিলিয়ন গুণ ভারী, কিন্তু আসলে এগুলো সূর্যের মাত্র 1 লক্ষ থেকে 1 কোটি গুণ ভারী। এটা যেন একটা কসমিক ম্যাজিক শো। কোকুন একটা ছোট ব্ল্যাক হোলকে দৈত্যের মতো দেখাচ্ছে। মহাবিশ্বের ইতিহাসে নতুন অধ্যায়। এই আবিষ্কার কেন এতটা গুরুত্বপূর্ণ? এগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে তরুণ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। মহাবিশ্বের মাত্র 500 থেকে 700 মিলিয়ন বছর বয়সে এগুলো তৈরি হয়েছে। এর আগে আমরা কখনো এত তরুণ অবস্থায় ব্ল্যাক হোল দেখিনি। একটা বড় প্রশ্ন ছিল, আজকের দিনে যে বিশাল বিশাল ব্ল্যাক হোল দেখি, যেমন আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে, সেগুলো এত তাড়াতাড়ি এত বড় হলো কিভাবে? এই লিটল রেড ডটস সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। এগুলো দেখাচ্ছে যে ব্ল্যাক হোলের একটা বিশেষ পর্যায় আছে, কোকুন স্টেজ, যখন তারা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই কোকুন ব্ল্যাক হোলের জন্য একটা পাওয়ার বুস্ট। ঘন গ্যাসের কোকুন ব্ল্যাক হোলকে জ্বালানি সরবরাহ করছে অসম্ভব দ্রুত। ব্ল্যাক হোল তার এডিংটন লিমিটের কাছাকাছি হারে খাচ্ছে, মানে যত দ্রুত সম্ভব গ্যাস খাচ্ছে। এবং মাত্র কয়েক মিলিয়ন বছরে এই ছোট্ট ব্ল্যাক হোল বিশাল আকার সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পরিণত হতে পারছে। সবচেয়ে মজার ব্যাপার, মহাবিশ্বের 2 বিলিয়ন বছর বয়সের পরে আর লিটল রেড ডটস দেখা যায় না, কারণ ততদিনে ব্ল্যাক হোল তার কোকুন খেয়ে ফেলেছে। কোকুন ফাঁপা হয়ে গেছে এবং এখন ব্ল্যাক হোল একটা সাধারণ অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াসে পরিণত হয়েছে, যেমনটা আমরা আজকের মহাবিশ্বে দেখি। সংখ্যায় বিস্ময়। আবিষ্কৃত লিটল রেড ডটস কয়েক শত। ব্ল্যাক হোলের ভর সূর্যের 1 লক্ষ থেকে 1 কোটি গুণ। কোকুনের আকার আলোর গতিতে মাত্র কয়েক দিনের দূরত্ব, অসম্ভব ছোট। তাপমাত্রা 10,000 থেকে 30,000 কেলভিন। ইলেকট্রন ঘনত্ব অবিশ্বাস্য রকম বেশি। বৃদ্ধির হার প্রায় সর্বোচ্চ সম্ভব গতি। পরবর্তী প্রশ্ন, এই আবিষ্কার একটা দরজা খুলে দিয়েছে, কিন্তু নতুন অনেক প্রশ্নও তৈরি করেছে। প্রশ্ন 1, আরও ছোট ব্ল্যাক হোল আছে? বিজ্ঞানীরা এখন খুঁজছেন এর চেয়েও ছোট আরও তরুণ ব্ল্যাক হোল কি আছে, যেগুলো হয়তো 10,000 থেকে 1 লক্ষ সৌরভরের। প্রশ্ন 2, ব্ল্যাক হোল কিভাবে জন্মায়? ব্ল্যাক হোল কি ছোট অবস্থা থেকে বড় হয়, নাকি জন্মের সময়ই বড় হয়? লিটল রেড ডটস হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন 3, গ্যালাক্সির সাথে সম্পর্ক কি? এই ব্ল্যাক হোলগুলো কি তাদের গ্যালাক্সির চেয়ে দ্রুত বৃদ্ধি পায়? এটা গ্যালাক্সি গঠনে কি প্রভাব ফেলে? আরও আবিষ্কার আসছে। জেমস ওয়েব এখনও কাজ করছে এবং আরও গভীরভাবে মহাবিশ্ব দেখছে। ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ 2026 সালের শেষ দিকে লঞ্চ হবে, যা হবে আরও শক্তিশালী। চীনের জুনটিয়েন টেলিস্কোপ আসছে। এই সব টেলিস্কোপ মিলে হয়তো আমরা আরও হাজার হাজার লিটল রেড ডটস খুঁজে পাব এবং জানতে পারব মহাবিশ্বের শুরুর গল্প। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে রহস্যময় লিটল রেড ডটস। এগুলো আসলে তরুণ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যারা ঘন গ্যাসের কোকুনে মোড়ানো। কোকুন এদের লাল দেখায়, এক্স রে লুকিয়ে ফেলে এবং আসল ভর গোপন করে। এগুলো দেখাচ্ছে কিভাবে ব্ল্যাক হোল দ্রুত বৃদ্ধি পায়। এই আবিষ্কার মহাবিশ্বের প্রথম দিকের ইতিহাস বুঝতে সাহায্য করবে। মহাবিশ্ব আমাদের প্রতিদিন নতুন নতুন রহস্য উপহার দিচ্ছে, যা আমরা ভাবতাম অসম্ভব, তাই এখন সত্য হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, এই লিটল রেড ডটসের গল্প শুধু শুরু হয়েছে, এখনও অনেক কিছু জানার বাকি। আপনারা যদি মহাবিশ্বের এরকম রহস্যময় বিষয় নিয়ে আরও জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজানো ভুলবেন না। কমেন্টে জানান আপনি কোন মহাকাশ রহস্য নিয়ে ভিডিও দেখতে চান। আমি আছি আপনার নাম। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস, স্টে কসমিক।